নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা। আশা করি মায়ের আশীর্বাদে, বাবার কৃপাতে আপনারা সবাই ভালো আছেন। তো আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে কিছু অ্যাস্ট্রো আলোচনা, কিছু সায়েন্টিফিক অ্যাস্ট্রো আলোচনা। দেবদর্শন শাস্ত্রী মানে কিছু সায়েন্টিফিক আলোচনা, যে আলোচনাটা আপনাদের বিশেষ বিশেষ কাজে আসে। তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা লেন্দি দেখতে থাকুন। বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এই এপিসোডে আমি করতে চলেছি দর্শক বন্ধু। জ্যোতিষ শাস্ত্রে বা সনাতন শাস্ত্রে হিন্দু ধর্মের শ্রাবণ মাসের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। প্রায় আমরা আষাঢ় মাসের শেষ লগ্নে পৌঁছে গেছি, এবার আমাদের শ্রাবণ মাস আসতে চলেছে। তো এই শাস্ত্র অনুসারে এই শ্রাবণ মাসকে বলা হয়েছে ভোলে বাবার মাস বা শিবের মাস। অর্থাৎ শিব ঠাকুর এই শ্রাবণ মাসকে প্রচণ্ড পছন্দ করেন। তাই মহা আড়ম্বরের সাথে এই শ্রাবণ মাসে ভোলে বাবার ভক্তরা মহা ধুমধাম করে ভোলে বাবার শরণাপন্ন হন এবং ভোলে বাবা বিশেষ ক্রিয়া, বিশেষ আশীর্বাদ তার ভক্তদের উপরে অর্পণ করে। তো আমরা জেনে নেব এই ইয়ারে শ্রাবণ মাসের বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর শ্রাবণ মাসের বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বগুলো কি এবং কি করবেন সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আগামী জুলাই মাসের 22 তারিখ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস, যা চলবে 19শে আগস্ট পর্যন্ত। শ্রাবণ মাস 29 মানে 29 দিনের জন্য স্থায়ী হবে। তাই শ্রাবণ মাস শুরু হচ্ছে সোমবার দিয়ে, আবার শ্রাবণ মাস শেষ হচ্ছে সোমবার দিয়ে। দেখুন কিরকম একটা কাকতালীয় বিষয়, শুরু হচ্ছে সোমবার দিয়ে আবার শেষও হচ্ছে সোমবার দিয়ে। তো জ্যোতিষশাস্ত্রে এটাকে বলা হচ্ছে কাকতালীয় একটা ঘটনা। এই সময়ে বিশেষ কয়েকটা যোগের সৃষ্টি হবে। কিরকম? যেমন প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, সবার্থ সিদ্ধ যোগ। তাই এই মাসটির গুরুত্ব চলতি বছরে বিশেষ বিশেষভাবে প্রভাবিত করবে। সুতরাং আপনারা কিভাবে এই শ্রাবণ মাসকে শিবের পুজো অর্পণ করবেন, কি কি ক্রিয়া করবেন, কারা করবেন, কোন রাশির ব্যক্তিরা কি পুজো করবেন, সব বিস্তারে আলোচনা করব। তো দর্শক বন্ধু, কি কি যোগ তৈরি হয়েছে সেগুলো একটু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। 21শে জুলাই রাত 11:11 থেকে 21শে জুলাই রাত 11:11 থেকে শুরু হচ্ছে প্রীতি যোগ, যা চলবে পরের দিন 22শে জুলাই রাত 8:50 পর্যন্ত। তো দর্শক বন্ধু, আর একটা যোগ সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে সিদ্ধি যোগ। এই সিদ্ধি যোগ 22শে জুলাই সারাদিন থাকবে। ঠিক তারপরে আবার চলে আসবে আয়ুষ্মান যোগ। 22শে জুলাই রাত 8:50 থেকে শুরু হচ্ছে, যা থাকবে পরের দিন পর্যন্ত। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই বছরে শ্রাবণ মাসের বেশ কয়েকটা কাকতালীয় যোগ, যে যোগগুলো আগামী বছরে কিন্তু আসেনি, যেটা এই বছরে এসছে। তো এই মাসের রানিং শ্রাবণ মাসের একটা বিশেষ বিশেষ অপরচুনিটি, বিশেষ বিশেষ ফল জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনাদের জন্য অপেক্ষা করছে। তো রাশিচক্রে এই যোগের বা এই শ্রাবণ মাসের একটা বিশেষ প্রভাব পড়বে। সেই বিশেষ প্রভাবে কোন কোন রাশি লাভবান হবেন, আবার কোন কোন রাশি একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, আমরা আলোচনা করব। তো সেরকম একটা রাশি হলো মেষ রাশি। স্বয়ং শিবের কৃপা পেতে চলেছে, স্বয়ং ভোলে বাবার কৃপা পেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, তারাই কিন্তু এই শ্রাবণ মাসে প্রচণ্ড সৌভাগ্যবান হতে চলেছেন। মেষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হয়ে যাবে এই শ্রাবণ মাস থেকে, অত্যন্ত শুভ। অর্থাৎ আপনারা যে কাজে হাত দেবেন সে কাজে সোনা ফলবে। যদি সেটা প্ল্যান মাফিক আপনারা কাজটা করেন, 100% আমি বলছি আপনারা কিন্তু সফলতার শিখরে পৌঁছে যাবেন। কেউ আপনাদের আটকাতে পারবে না। আপনাদের যদি মনে কোনো গুপ্ত চিন্তাভাবনা থেকে থাকে, যে চিন্তাটা আপনি বহুদিন ধরে ভাবছেন কিন্তু কোনো মতেই সেটাকে রূপ দিতে পারছেন না, সেই গুপ্ত মনের ইচ্ছা আপনাদের কিন্তু প্রকাশ পাবে বা পরিপূর্ণতা লাভ করবে এই শ্রাবণ মাসে।
তার জন্য আপনারা প্রি প্ল্যানিং করে রাখুন। মেষ রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন, আপনাদের পার্সোনাল লাইফ বা বিবাহিত লাইফ বা প্রেমজ লাইফ বা রিলেশনশিপের কোনো লাইফ আপনাদের কিন্তু সাংঘাতিক সুখময় হতে চলেছে। আপনারা যেটা আশা করেননি যে আপনাদের রিলেশনটা এই লেভেলে আসতে পারে, সেই আশা কিন্তু আপনাদের সম্পূর্ণ পরিপূর্ণতা রূপ পাবে এই শ্রাবণ মাসের থেকে। আর্থিক দিক থেকে যারা ব্যবসায়ী বন্ধু, যারা কর্মজীবী মানুষ, আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে সাংঘাতিক রেজাল্ট আসতে চলেছে এই শ্রাবণ মাসের পূর্ণ যোগে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনারা কিন্তু আনন্দের দিন কাটাতে পারবেন এই শ্রাবণ মাসে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকারা আপনারা প্রি প্ল্যানিং করে রাখুন। শ্রাবণ মাস পড়লেই আপনারা আপনাদের কর্ম শুরু করুন, দেখবেন কারেন্টের মতো, বিদ্যুতের মতো আপনাদের উন্নতি হচ্ছে। তো সেই রকম আরেকটি সৌভাগ্যবান রাশি, ভাগ্যবান রাশি, সেটা হলো সিংহ রাশি। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের উপরে ভোলে বাবার বা স্বয়ং শম্ভুর মহা কৃপা বর্ষণ পেতে চলেছেন আপনারা। এই শিবের মহা কৃপা পাওয়ার জন্য বা আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা আপনাদের শ্রাবণ মাসটা হতে চলেছে আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পরিপূর্ণর একটা মাস। আপনারা এই সময়ে আপনাদের মনের যে বিশেষ বিশেষ বাসনা, মনের যে বিশেষ বিশেষ চাহিদা যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে পরিপূর্ণতা লাভ করবে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা কর্ম নিয়ে এতদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন, একটা কর্মের জোগান করতে পারছিলেন না, তাদের বলবো বন্ধু, আপনাদের চিন্তার দিন শেষ। আপনাদের কর্ম এসে আপনার দুয়ারে কড়া নাড়বে, অর্থাৎ আপনার জীবন হয়ে যাবে কর্মমুখী। ব্যবসায়ী বন্ধুদের বলবো, আপনাদের ব্যবসা কিন্তু সাংঘাতিক ভালো ফল দিতে চলেছে। আপনারা নূতন নূতন ইনভেস্ট করতে পারেন, নূতন নূতন ভূ সম্পত্তি ক্রয় করতে পারেন, শেয়ার বাজার লটারিতে আপনারা ইনভেস্ট করতে পারেন। এ সমস্ত জায়গাতে কিন্তু আপনারা প্রচণ্ড লাভবান হতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। এবং আপনাদের নূতন নূতন আয়ের পথ খুলে যাবে, নূতন নূতন, অর্থাৎ যে কাজগুলো আপনি আশা করেননি সেরকম নূতন নূতন কর্ম, নূতন নূতন আয়ের পথ আপনাদের সামনে কিন্তু রিওপেন হয়ে যাবে। তো সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের জীবন হতে চলেছে একদম ভোলে বাবার আশীর্বাদ ধন্য। এরকম আরেকটি রাশি আছে বন্ধু, ভাগ্যবান রাশি, সৌভাগ্যবান রাশি, সেটা হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, যারা আমার এই ভিডিও দেখছেন, তাদেরকে বলবো শ্রাবণ মাসে তুলা রাশির ব্যক্তিদের নূতন নূতন সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা রয়েছে। নূতন গাড়ি, নূতন বাড়ি, নূতন সম্পত্তি ক্রয় করতে আপনারা পারেন, আপনাদের সেই যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এ সময়ে শ্রাবণ মাস পড়ার সাথে সাথে দেখবেন আপনাদের আর্থিক উন্নতি চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যে আয় ইনকাম আপনারা আশা করেননি কোনোদিন, বা যে ব্যবসায় সফলতা আপনারা আশা করেননি কোনোদিন, সেই রকম ব্যবসার সফলতা আপনাদের সামনে আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের। আপনাদের পার্সোনাল লাইফ পরিবারের সঙ্গে আপনাদের কিন্তু সুসম্পর্ক থাকবে, বা আপনাদের রিলেশন জনিত কোনো সমস্যা যদি থেকে থাকে সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে এই রানিং মাসে। তো সেই রকম আর একটা সৌভাগ্যবান রাশি রয়েছে, সেটা হলো বন্ধু মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা ভোলে বাবার বিশেষ কৃপা পেতে চলেছেন আপনারা। তাই এই শ্রাবণ মাস থেকে আপনাদের কি কর্ম, কি ধর্ম, কি ব্যবসা, সমস্ত দিক থেকে কিন্তু আপনারা চরম শিখরে, সফলতার শিখরে পৌঁছে যেতে পারেন যদি এ সময় আপনি একটু প্ল্যান মাফিক কোনো কর্ম করেন। এ সময় জীবনে আপনার কাঙ্ক্ষিত সাফল্য আসবে, অর্থাৎ যে সাফল্যটা আপনি বহুদিন ধরে অপেক্ষা করছেন, চেষ্টা করছেন একের পর এক, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছিলেন না, এই শ্রাবণ মাসের পূর্ণ যোগে আপনারা 100% সেই সফলতার দুয়ারে পৌঁছে যাবেন বা শিখরে পৌঁছে যাবেন। মকর রাশির জাতক জাতিকারা আপনাদের যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন, আপনাদের ব্যবসাতে আটকে থাকা সমস্ত টাকা
বা সমস্ত সম্পত্তি আপনারা কিন্তু আপনাদের হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। তো মকর রাশি নূতন নূতন সম্পত্তি কিনতে চলেছেন আপনারা, সেই প্রি প্ল্যানিং করে আপনারা এগিয়ে যান। যে কটা রাশি বললাম সেই কটা রাশির কিন্তু ভীষণ সফলভাবে সাকসেস হবে। তো তাদের জন্য একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই। তো যে কটা রাশির কথা বললাম সেই প্রতিটা রাশির মানুষ ভোলে বাবার কৃপা তো আপনাদের উপরে থাকছেই, বা শিবের কৃপা তো আপনাদের উপরে থাকছেই। সেই শিবকে আপনারা প্রতি সোমবার দিন 7টা করে বেল পাতা এবং সাধ্যমতো আপনাদের মিষ্টান্ন প্রসাদ, আর সাধ্যমতো দক্ষিণা, আর সাথে একটা নামাবলী, এই কয়েকটা জিনিস কিনে আপনারা ভগবান শিবকে অর্পণ করুন। দেখুন আপনাদের যে সফলতা ভগবান শিবের আশীর্বাদে আপনারা পাবেন, যেটা আপনারা কোনোদিন কল্পনাতে আনতে পারেননি। এটা করেই দেখুন, এই মাসে আপনারা 100% আপনারা সফলতার শিখরে পৌঁছে যাবেন। আর বাকি যে সমস্ত রাশিগুলো রয়েছে তারা কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনারা এই শ্রাবণ মাসের যে 4টে বা 5টা যে সোমবার হবে, প্রতিটা সোমবার দিন কিন্তু আপনারা শিবের আরাধনা করবেন। কারণ আপনাদের কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, তো সেই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য আপনারা প্রতি সোমবার দিন ভোলেনাথের বার করুন এবং ভোলেনাথকে বিশেষভাবে আপনাদের মনোবাঞ্ছা জানান এবং ভোলেনাথকে পুজো করুন, ভগবান শিবকে পুজো করুন। ভোলে বাবার আশীর্বাদে আপনাদের অবশ্যই যদি সমস্যা আসে জীবনে, সেই সমস্যা থেকে আপনারা নিশ্চয়ই মুক্তি পেতে পারবেন, 100% মুক্তি পাবেন। সাথে তো আমি কিছু টিপস আপনাদেরকে বলে দিলাম, এই টিপসগুলোও ফলো করুন, 100% আপনি উপকৃত হবেন। এই রকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে বন্ধু কি করতে হবে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যেমন এই ভিডিও থেকে উপকার পাচ্ছেন বা পাবেন, সেই উপকারটা যাতে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই যাতে পেয়ে যায়, তার জন্য এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো এরকম ভিডিও আমি কন্টিনিউয়াসলি আনতে থাকবো। যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার তারা কি করবেন, ছোট্ট একটা কাজ, লাইভটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলেই এইরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে চলে আসবে। আর যারা সরাসরি দেখা করতে চান বা যোগাযোগ করতে চান, তাহলে তো স্ক্রলে আমার নাম্বার রয়েছে, যদি প্রয়োজন মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বারে বসে বিস্তারিত আলাপ আলোচনা হবে। ততক্ষণে শ্রাবণ মাসে ভোলে বাবার কৃপা পেতে বিশেষ কাজগুলো আপনারা করুন এবং সাথে সাথে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করি। নমস্কার, জয় শিবশম্ভু।